যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরি আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরি আলো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শাম্মা ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শাম্মা চাহত আমার পূরণ করো চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জামালপুর হতে যাব ছোটে জামালপুর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দুনিয়ার ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা তো কত তফাৎ আছে কিনা হ্যাঁ ঠিক বলছো তো দেখো ওই বুড়ো যে ঠকঠক ঠকঠক করে কাঁপতে পৌষ মাস আর যখন যখন কি বলে এত ঠান্ডা আমরা দুটো তিনটে লেপ গায়ে দিই তখন ওই দুটো তিনটে বুড়ো দেখবে মসজিদে যখন ওই আজান হাঁকে ভোরের বেলায় ঠিক কাঁপতে কাঁপতে ঠান্ডা পানিতে অজু করতে করতে ঠিক এরকম করে গিয়ে দাঁড়িয়ে করে না কেন ইমাম সাহেব 1 লাখ 2 লাখ টাকা দেবে মাস গেলে না কেউ টাকা দেবে না কোনো ফায়দা নেই কিন্তু এই বুড়োরা গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে কেন এটা হলো ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে বলে নেই ছোড়েগা বলে নেই ছোড়েগা এটা ভালোবাসা না এই দুনিয়ায় আল্লাহ আল্লাহ রাসূলকে তারা ভালোবাসে ওদের বলে একবার কোথায় যাবে ও বলে কাবা শরীফ মদিনা শরীফ কিন্তু যারা দুনিয়ার ভালোবাসায় মেতে আছে এদের বলো যে তুমি কোথায় যাবে যদি সুযোগ দেওয়া হয় বলে দীঘা গোয়া ভিক্টোরিয়া সায়েন্স সিটি নিকোবর গিকোবর এই হংকং লন্ডন আবার ওই সিনেমা হল শপিং মল আবার অনেকজনা ওই সিনেমা হলে গিয়ে ওই টিকিট কাটার পরে দেখে সিট যদি এদিক ওদিক পড়ে ওরা বলবে টিকিট কাউন্টারে 50 টাকা বেশি দিচ্ছি দাদা আমার সিটটা একটু কোণের দিকে করে দাও মানে বুঝে না অন্য ব্যাপার চিন্তা ভাবনা আলাদা থাকে কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে তাদের অন্তর কোথায় যেতে চায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ঈমান পাকা আমি বোকা ঈমান পাকা মুস্তাফার ওই দিবানা আমি বোকা ঈমান পাকা মুস্তাফার ওই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা আই লাভ ইউ 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 মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না এই জামালপুর হতে যাব ছোটে জামালপুর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জামালপুর হতে যাব ছোটে জামালপুর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা কত টাকা দিও মদিনা আই লাভ ইউ মদিনা কত টাকা দিল দেখো না কে জোরে বলেছো দেখি আরেকবার বলো আই লাভ ইউ মদিনা এতক্ষণ আস্তে আস্তে বলছি যেই বলি যে দেবো হ্যাঁ আমি দেখেছি সবাই এই 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 সাদা জামা পরে হ্যাঁ তুমি এসো এসো নিয়ে যাও এই বলে এই দিক থেকে আসো না আমার সামনে ওই দিক থেকে ঘুরে ঘুরে ও নানি এই দিক থেকে
এসো। আরে ওই ওই লাল লাল টি জামা পরে এসো, এসো তুমি, এসো 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 এসো। আচ্ছা তুমি জোরে বলেছো, হাফ প্যান্ট পরে আছো, প্যান্টটা ঠিক করো। আচ্ছা একবার তোমাকে দেখি জোরে, জোরে বলেছো না আস্তে বলেছো? জোরে একবার একা বলবে আল্লাহু আকবার, কেউ বলবে না, ঠিক আছে? আর না তো আই লাভ ইউ মদিনা, কোনটা বলবে? হ্যাঁ আই লাভ ইউ মদিনা বলবে। আচ্ছা ঠিক আছে, আমি একবার বলবো, আমার পরে তুমি জোরে বলবে, এত জোরে বলবে, আর যদি আসতে হয়েছে 20 টাকা ফেরত দেবো। হ্যাঁ এইবার বলো দেখি, আই লাভ ইউ। প্যান্টটা তুমি ছাড়ো না, সোজা হয়ে দাঁড়াও না, সোজা হয়ে, সোজা হয়ে, সেই ফের প্যানে হাত দিচ্ছে, আরে সোজা হয়ে দাঁড়াও, ফের ওই না হাত, লজ্জা পাচ্ছে। হ্যাঁ সোজা হয়ে দাঁড়াও না, বলো আই লাভ ইউ। হ্যাঁ লজ্জা লাগছে? আচ্ছা এই না একবার বলো আই লাভ ইউ মদিনা, জোরে বলো। হ্যাঁ লজ্জা করছে, থাক বলে না। আচ্ছা যাক, ও লজ্জা পায় বিশাল, যাক। আল্লাহ আল্লাহ বল রে মাঝি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, সেই গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে, অতি মূল্যবান কথাই। এখন তো শেষ সময় বাজার হিট দেখি হু করে আছে, লেগেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, চলো। আল্লাহ আল্লাহ কি গজল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, 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 আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। কি দিয়েছে এটা আলাদা ব্যাপার। আমার ওই ছোট মামুনি এসে বলছে, হ্যালো হ্যালো বলে, এখন আমার ওই বাচ্চাটা বলছে, বলে তুমি পূজের ফুলের মালা, এটা বলে পূজোর ফুলের মালা আমি কি করে বলবো? চলো আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, 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 আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ মাঝি, পাক মদিনায় চল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ মাঝি, পাক মদিনায় চল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পাক কলেমা পড়তে পড়তে তেনারে পাল তুলে মাঝি, তেনারে পাল তুলে, মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি, আমায় যে কোনো হালে। পাক কলেমা পড়তে পড়তে তেনারে পাল তুলে মাঝি, তেনারে পাল তুলে, মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি, আমায় যে কোনো হালে। ডুবে না তো, ডুবে না তোর ভাঙা নৌকা, ডুবে না তোর ভাঙা নৌকা, ডুবে না তোর ভাঙা নৌকা, যতই পারুক কান্নর, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। উস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ, আমি পড়বো নবীর দরুদ, মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ, আমার ঝুঁকে যাবে ওজুদ। উস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ, আমি পড়বো নবীর দরুদ,
যখন রওজা নবী আসবে চোখে জল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সবর হয় না মাঝি মনে সবর হয় না পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে সবর মনে হয় না আমার সবর মনে হয় না মঈদুল ইসলাম করলে সব মঈদুল ইসলাম করলে সব তবেই পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ फरमाइश मोताबिक गजल আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম। একটি দুটি গজল বলবো, বলে তারপরে আদারউদ্দিন ইমরান তাদের কণ্ঠ থেকে শুনবেন, তারপর শহীদে কারবালা বলে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। শুনতে থাকুন। আমার ইতিপূর্বে সব নিত্য নতুন গজল বলার চেষ্টা করেছি, হ্যাঁ, তো নিত্য নতুন গজল বলার চেষ্টা করেছি আপনাদের সম্মুখে যতটুকু পেরেছি। তো এখন আমি আমার তরফ থেকে দুটো একটা গজল বলবো এবং 18,000 মাকলুকাতে সেটা একটা বলেছেন ইনশাআল্লাহ। ছোট করে, এটা অনেক বড় ঘটনা, তো ঘটনামূলক গজল এবং একটু সময় লাগে, তো সেটা বলবো ফরমাইশ মোতাবেক। তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদের একটা মা সম্পর্কে একটা নতুন গজল সেটাও বলবো, তারপরে আজারউদ্দিন ইমরান বলবে, তারপর শহীদে কারবালা বলবো ইনশাআল্লাহ। তো শুনতে থাকুন ছোট করে একটা ফরমাইশ মোতাবেক। 18,000 মাকলুকাত। আমরা এই দুনিয়াতে শেষ নবীর উম্মাত, আমরা বড় ভাগ্যবান এই কথা বলি, কিন্তু শেষ নবীর উম্মাত আমরা বড় ভাগ্যবান, কিন্তু এই যে ভাগ্যবান আমরা বলি, কিন্তু কেন? এই দুনিয়াতে একদিন ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এ আল্লাহ আমি শেষ নবীর উম্মাত হতে চাই, এ আল্লাহ আমি শেষ নবীর উম্মাত হতে চাই। কিন্তু কেন? আল্লাহ তানাকে নবুয়ত দান করেছিলেন, কিন্তু তিনি শেষ নবীর উম্মাত হতে চাইলেন, কিন্তু কেন? শেষ সম্পর্কে ইনশাআল্লাহ তুলে ধরবো, একটু মন দিয়ে শুনবেন। একদিন তিনি জঙ্গলে বসে ইবাদত করতে করতে বলছে, আল্লাহ আমি নবী ঈসা, আমার থেকে দুনিয়ায় বেশি কেউ ইবাদত করে? এখন বর্তমানে আমার থেকে বেশি দুনিয়ায় কেউ ইবাদতকারী আছে? তখন সঙ্গে সঙ্গে সেই জঙ্গলের মধ্যে আল্লাহ দেখিয়ে দিল, ওই জঙ্গলের মধ্যে একটা বড় কালো পাথর থেকে আল্লাহ 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 জিকিরের শব্দ শোনা যাচ্ছে, আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ শোনা যাচ্ছে। ওই জিকিরের শব্দ শুনতে পেয়ে ওই ঈসা নবী সেই পাথরের কাছে গেল। ওই পাথর থেকে একটা 400 বছরের ইবাদতকারী বুড়ো বেরিয়েছিল। এই বুড়োর কথা শুনে সেদিন আমার নবীর উম্মাত হতে চাইলেন ঈসা নবী। কিন্তু কি ঘটনা হলো একটু মন দিয়ে শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে। আর মহিলাদের জন্য যারা এখন আছেন, তো শেষে আর কিছুক্ষণ হবে, তারপরে আপনাদের তাবারকের ব্যবস্থা রয়েছে, আপনারা নিয়ে সকলে তবে যাবেন। শুনতে থাকুন। ওই যে ঈসা নবী আমার নবীর উম্মাত হতে চাইলেন, কিন্তু কেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী নবী হয়ে কেন হতে চাই তার উম্মত? 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। কি ঘটনা
দেওয়া হলো, ঈসা নবী কেন উম্মত হতে চাইলেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। পাথর থেকে আওয়াজ আসে, কে যেন জিকির করে। কে আছো পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। কে আছো পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে। ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে। সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান। নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান। নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান। পাথরের ভিতরে কাটতো কি করে, পাথরের ভিতরে কাটতো কি করে, বলো না তোমার দিন রাত। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ। যখন আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো, ওই পাথরের কাছে গিয়ে বলছে, কে এর ভিতরে আছো? আল্লাহ খবর দিল, তোমার হাতে যে আশাবাড়ি লাঠিটা আছে, ওই লাঠিটা মারো। সঙ্গে সঙ্গে পাথর দুভাগ হয়ে বাইরে এলো একটা 400 বছরের বুড়ো ইবাদতকারী, ওই পাথরের ভিতরে 400 বছর ইবাদত করছে। আবার বুড়োকে জিজ্ঞেস করছে, কেমন করে তুমি ছিলে? পাথরের ভিতরে নিঃশ্বাস যাবে না, তুমি বেঁচে আছো কেমন করে? তুমি জিন, ফারিস্তা, মানুষ কি তুমি? তখন সেই বৃদ্ধা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ। তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ। ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে, ঈসা শোনো না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না। ওই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া, তবু আমি বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া। তবু আমি বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া। আল্লাহ যদি ইচ্ছা করে কি না করতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করে কি না করতে পারে। 400 বছর বেঁচে আছি এই পাথরের ভিতরে। কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায়। আমার থেকেও বেশি ইবাদত তুমি করেছো ভাই। আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই। যখন বুড়োকে বলছে আমার থেকে বেশি তুমি মনে হয় ইবাদত করেছো, তখন সেই বুড়ো কি বলে, আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই। তখন বুড়ো বলছে, সবার চেয়ে বেশি ইবাদত, সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ। সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ। শেষ কথা। আল্লাহ যখন এই বুড়ো বলল যে সবার থেকে বেশি ইবাদতকারী হবে, শোনো ঈসা, তোমার পর একটা নবী আসবে, নবী মুহাম্মদ, যার নাম হবে, তার উম্মতরা তোমার থেকে বেশি ইবাদত করবে। তখন ঈসা নবী আমার প্রশ্ন করলো যে, হে বুড়ো, তুমি উত্তর দাও, তাহলে নবী মুহাম্মাদের উম্মতরা কতদিন করে বাঁচবে? 1000 বছর, লক্ষ বছর করে? তখন সেই বুড়ো বলছে, না, তারা বেশি দিন বাঁচবে না, 60 বছর, 70 বছর, 100 বছর।
150 বছর খুব জোর বাঁচবে, কিন্তু আমার থেকে তোমার থেকে বেশি দিন কম কম দিন বাঁচবে, কিন্তু আমার থেকে বেশি তোমার থেকে বেশি এই দুনিয়ায় তারা ইবাদত করবে। তখন ঈসা নবী বলে এটা কেমন করে হয়, 60 বছর বেঁচে এতদিন ইবাদত করবে কেমন করে? তখন বলল না, আমার শেষ নবী যে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে শ্রেষ্ঠ করে পাঠাবে, তার জন্য অনেক অফার থাকবে, আর তার উম্মত যারা হবে তারা বড় ভাগ্যবান হবে, তারা একটা করে অফার পাবে। প্রত্যেক বছরে রমজান মাসে লাইলাতুল কাদর বলে একটা রাত আছে, এই রাতে তারা প্রত্যেক বছরে একটা করে রাত পাবে, আর সেই রাতের ইবাদত করলে 1000 মাসের থেকে বেশি ইবাদত করার সমান পাবে, সওয়াব পাবে। তো যখন এই কথা শোনার পরে চিন্তা করলেন, হ্যাঁ যদি কেউ 40 বছর বাঁচে তাহলে 30টা রাত যদি পায়, 30,000 কত হাজার হাজার বছর ইবাদত করার সওয়াব পাবে। কিন্তু এই যে লাইলাতুল কদরের রাত আমরা অনেকজন মনে করি 27-এর রাত, না, ওই রমজান মাসে শেষ 5টা বিজোড় রাত 21, 25, 23, 27, 29 এই ইবাদত করি, আবার অনেকজনা ঘুমিয়ে কাটিয়ে দিই। কবি শেষ সম্পর্কে শেষ কথায় কি লিখছে দেখুন, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, সবে কাদর পাবে এক রাত মুহাম্মাদের উম্মত, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, সবে কাদর পাবে এক রাত মুহাম্মাদের উম্মত, রাতে ইবাদতে 1000 মাসেরই সমান, এই রাতে দোয়া কবুল করবে আল্লাহর রহমান, এই রাতে দোয়া কবুল করবে আল্লাহর রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, এই নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত, এই নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত। বলছে খোদা শোনো ঈসা আবার দুনিয়ায় পাঠাবো, উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো। 14 সিদ্দিকে ঈমান বাঁচাতে ওই শেষ জামানায় ঈমান বাঁচাতে করবে তুমি জিহাদ। বলছে শোনো তানবীর কালাম দুনিয়াতে এসে ধন্য হলাম, বলছে শোনো তানবীর কালাম দুনিয়াতে এসে ধন্য হলাম, করলো খোদা উম্মতে মুহাম্মদ, করলো খোদা উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। এটি ঘটনামূলক গজল। তারপরে না ওই এই যে ওদের গজলটা বলে তো, উম্মাতি উম্মাতি শেষ নবীর উম্মাতি বলেন, হ্যাঁ ওই ধরো না, ওরা ধরলে আমি উম্মাতি, আমরা নবীর উম্মাতি, উম্মতি উম্মতি আমরা নবীর উম্মতি, তো বলে আমরা সেরা শেষ নবীর উম্মতি, তো বলে আমরা সেরা শেষ নবীর উম্মতি, বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে, তো বলে আমরা সেরা শেষ নবীর উম্মতি, বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে, 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 হব গো জান্নাতে,
তো বলে আমরা সেরা শেষ নবীর উম্মতে বেশক মোরা ভগবান হব গো জান্নাতে তো বলে আমরা সেরা শেষ নবীর উম্মতে বেশক মোরা ভগবান হব গো জান্নাতে হব গো জান্নাতে যত আম্বিয়া এসেছিল এই পৃথিবীর বুকেতে চেয়েছিল তারা শেষ নবীজির উম্মত